মাসিরুল দোকানটা ভাঙতে হবে। এই পাড়াতে একটা চায়ের দোকান থাকবে না, সব কফির দোকান হবে। মালিক, আমার সাথে এরকমটা করবেন না মালিক, আমাকে কাছ থেকে তাড়াবেন না, আমি না খেতে পেয়ে মারা যাবো মালিক। আমার বাচ্চা দুটো ছোট ছোট ছেলে রয়েছে মালিক, আমাদেরকে পথে নামাবেন না মালিক, আমাকে কাছ থেকে তাড়াবেন না মালিক। নসাদ, এ তুমি কি করছো? পাছাড়ো পাছাড়ো। না মালিক, আমি ছাড়বো না মালিক, আমি না খেতে পেয়ে মারা যাবো মালিক, আমায় কাজটা কেড়ে নেবেন না মালিক। আরে বাবা, আগে পাটা তো ছাড়ো, তারপর তোমাকে কিছু বলবো। ওঠো 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 ওঠো। দেখো নসাদ, এখানে কান্নাকাটির কিছু নেই, আমাকেও তো আমার দিক দেখতে হবে। তুমি তো সব কিছু ভালো করেই জানো এখন ব্যবসাটা কেমন চলছে, তাই এই মুহূর্তে আমার এত লোকজন রাখা সম্ভব হচ্ছে না। কিছুদিন কষ্ট মষ্ট করে চলো, তারপর ব্যবসা স্বাভাবিক হলে তোমাকে আবার ডেকে নেবো। মালিক, সামনে ঈদ, এ সময়ে কাজটা চলে গেলে আমরা কি খাবো? আমরা পথে বসে যাবো মালিক, আমার সংসারে কাজ করার মতো আমি ছাড়ার কেউ নাই মালিক, এই মুহূর্তে কাজটা করে নেবেন না মালিক। আমি সবই বুঝতে পারছি না স্যার, কিন্তু আমার কিছু করার নাই। দেখো কটা দিন একটু কষ্ট মষ্ট করে চলো, তারপর আমি দেখছি, ঠিক আছে? ও দাদি, ও দাদি, দাদু আসছে। কই গে দাদি, দাদু আসছে যে। হ্যাঁ জি, এত তাড়াতাড়ি চলে আসলে কেন? আজ কাজে যাওনি? আর কাজ গো সোনা, কাজ থাকলে তো কাজে যাব। এইসব কি আবল তাবল বকছো? কাজ থাকলে যাব মানে? আমার কাজটা আর নাই গো সোনা, কাজ থেকে আমাকে বাহির করে দিয়েছে। কি যাই তাই বলছো? তোমার মাথা ফাতা ঠিক আছে তো? হ্যাঁ গো সোনা, আমার মাথাও ঠিক আছে, শরীরও ঠিক আছে, মালিক আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। সে কি গো, কাল থেকে সংসার কি করে চলবে? তাছাড়া সামনে ঈদ, ঈদ কিভাবে কাটবে? জানি না গো সোনা, আমি কিচ্ছু জানি না, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, আমি পাগল হয়ে যাব সোনা, আমি পাগল হয়ে যাব। দাদু, দাদু, তুমি পাগলা তো হয়ে যাবে, ওষুধ খাও, ওষুধ ঠিক হয়ে যাবে। কিরে হাসিবুল ভাই, ভালো আছিস? কিরে মাসিরুল, অনেকদিন পর আমার দোকানে? এইদিকেই যাচ্ছিলাম ভাই, তাই ভাবলাম তোর দোকানে চা সিগারেটটা খেয়ে যাই। আচ্ছা, তা ভালোই করেছিস, মাঝে মাঝে এদিকে একটু আসিস। হ্যাঁ রে বাড়া, তা তো আসবই। হ্যাঁ বল, কি খাবি? আপাতত একটা চা দে, খাই, পরে পান সিগারেটটা দে। আর যা হচ্ছে খাতায় লিখে রাখ, পরে দিয়ে দেবো। না না, তোকে আর বাকি দেওয়া যাবে না, আমার বাকি দিয়ে দিতে 10,000 টাকা বাকি হয়ে গেছে, তোকে আর ধারে মাল দেওয়া যাবে না, আগে টাকা ফেল, তারপর মা চা সিগারেট খাবি। বললাম তো খাতায় লিখে রাখ, মারা এমন ভাব দেখাচ্ছিস মনে হচ্ছে তোর টাকা মেরে খেয়ে নিবো। আরে না না মাসিরুল, তোর ওপর আর ভরসা নাই, তোর বাকি লিখতে লিখতে খাতার পাতা পুরো শেষ হয়ে গেছে, আগে বড় টাকা ফেল, তারপরে চা সিগারেট খাবি। তাহলে কি দাঁড়ালো মারা, আমাকে বাকি দিবি না তাই তো? আবে না না, তোকে আর ধারে মাল দিব না, আগে টাকা দে। দাঁড়াবে বোকা চোদা, আমি টাকা নিয়ে আসছি, তারপর তোর আর তোর দোকানের দুটোরই গাড় মেরে দিছি। হ্যাঁ গো, মাথায় হাত দিয়া তো কি ভাবছো? ভাবছি গো সোনা, ঘরে এভাবে বসে থাকলে তো হবে না, যাও একটা কাজ খুঁজতে হবে। সে নয় কাজ তুমি পরে খুঁজবে, আগে বলো আজকে কি রান্না করব? ঘরে তো এক মুঠো চাল ছাড়া কিছুই নেই। দাদু,
দাদু আমাকে একটা রেলগাড়ি কিনে দাও না, খেলা করব। হ্যাঁ চোদনা আমার, ঘরে এক মুঠো চাল কেনার টাকা নেই আর ও রেলগাড়ি নিয়ে খেলা করবে। আমার সব বন্ধুর কাছে খেলনা আছে, আমার কাছে খেলনা নাই। দাও দাদু কিনা দাও, দাও না দাদু। হ্যাঁ বাল, আমার কাছে বেশি খ্যাচ খ্যাচ করিস না তো, যা নিজের বাবার কাছে কিনেছে। হ্যাঁ গো, তুমি একই ভাবে বলছো কেন? হ্যাঁ তা বকবো না তো কি করবো? দেখতে পাচ্ছ না কান আর মাথা পোকা মেরে দিচ্ছে। শালা আমি মরছি হামার জ্বালায় আর সবাই ফুর্তিতে আছে। ওই সব বাদ দাও, আগে বলো আজকে কি রান্না করব? দাদি মাংস করো, মাংস খাবো, মেলা দিন মাংস খাইনি। হি হি আব্বাজি আমাকে 100 টাকা দাও তো তাড়াতাড়ি, খুব দরকার আছে। তোরা বাপ বেটা মিলে কি ভাবছিস? কেউ বলছিস মাংস খাবো, কেউ বলছিস 100 টাকা দাও। আমি কি দেহ ব্যবসা করে বসে আছি? বোকা চোদা গালা। হ্যাঁ বাড়া, শান্তিতে যে একটু বাড়িতে থাকবো তারও কোনো উপায় নাই। আরে বাবা বললাম তো এখানে কোনো কাজ নেই, এই অবেলায় মাথা খাবেন না, যান তো যান। দাদা খুবই বিপদে পড়েছি দাদা, এই মুহূর্তে একটা আমার কাজের খুবই দরকার। বাড়িতে দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে, খুব অভাবের মধ্যে আছি দাদা, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন দাদা। রাখুন তো আপনার অভাব, আপনাদের মতন লোককে আমার ভালো করে চিনা আছে। আজকে অভাবের নাম করে কাজ নেবেন, কালকে একটা দামি জিনিস নিয়ে চলে যাবেন। এরকম কত দেখেছি, আপনি আর মানুষ চিনহাবেন না। যত সব আলবাল গালা আমার কপালে এসে ছুটে। কি গো, তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছে না গো সোনা, জানো একজনের কাছে কাজ চাইতে গেলাম, উনি কি বললো আমাদের মতো মানুষের মরলেও নাকি অভাব যায় না। ঠিকই বলেছে গো সোনা, সারা জীবন দিন রাত ত্যাগ করে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করলাম, তবু আমাদের অভাব গেল না গো সোনা। অভাব যে কি জিনিস, যারা অভাবের মধ্যে আছে তারাই একমাত্র জানে গো সোনা। এই দুনিয়ায় টাকা পয়সা ছাড়া কেউ কাউকে চেনে না। টাকা থাকলে তুমি মানুষ, আর টাকা না থাকলে এইসব জিনিস নিয়ে তুমি মোটেই চিন্তা করবে না, দেখবে কয়েকদিন বাদ ঠিক হয়ে যাবে। তুমি এখন ঘুমাও। কি আপনার কাজ লাগবে? দেখুন আমার ছোট্ট একটা চায়ের দোকান, এখানে কাজ দেওয়ার মতো সেরকম কিছু নেই। দেখুন না বাবু, আমি ভীষণ বিপদে পড়েছি, আমি যে কোনো কাজ করতে রাজি আছি। যে কোনো কাজ? তবে একটা কাজ আছে, আপনি কি করতে পারবেন? আমি সব কাজ করতে পারবো, বলো না বাবু কি কাজ আমাকে করতে হবে? এমন কোনো কঠিন কাজ না, সকাল বিকাল চায়ের দোকানটা একটু ঝাড় দেবেন আর চায়ের কেটলিগুলো একটু পরিষ্কার করবেন, এইটুকুই। হ্যাঁ হ্যাঁ বাবু, আমার কোনো সমস্যা নাই, আমি এই কাজ করতে রাজি। তাহলে তো হয়েই গেল। দোকানের সামনেটা একটু ভালো করে পরিষ্কার করবেন, আপনাকে রোজ 200 টাকা করে দেবো। ঠিক আছে বাবু, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই দোকানের পিছনে টিউবওয়েল আছে, যান ওখান থেকে এক বালতি জল নিয়ে এসে দোকানের সামনেটা ছিটিয়ে দেন। ঠিক আছে বাবু। আচ্ছা। কি তোরা? এই বোকাচোদা, কালকে যে চা খেতে এসেছিল তুই কি বলেছিস ভাই? কই কই, আমি তো কিছু বলিনি। কি হয়েছে? কিছু বলিসনি মারা? কালকে তো খুব পটর পটর করছিলি যে টাকা না হলে চা সিগারেট কিছুই দিব না। তোর নাকি ধার লিখতে লিখতে খাতার পাতা সবই শেষ হয়ে গেছে। হ্যাঁ তাই তো, এত টাকা ধার খেয়েছিস, কোনোদিন 1 টাকা শোধ করেছিস? আগে টাকা শোধ করবি, তারপরে ধার দেবো মারা। ধার দেবে না মানে? কার এলাকায় ব্যবসা করে খাচ্ছিস না? এই চুদির ভাই, আমাদের ক্লাবের আন্ডারে তুই ব্যবসা করে খাবি আর আমাদের কি ধার দিবি না? দেখ বাচ্চা, তোদের ক্লাবের আন্ডারে ব্যবসা করি বলে তোদেরকে কিন্তু আমি প্রত্যেক মাসে হপ্তা দিই। তুই হপ্তা দিচ্ছিস কি না দিচ্ছিস সেটা দেখে আমাদের লাভ নাই, আমাদের ক্লাবের লোক যখন আসবে তখন তোকে ধার দিতে হবে। মগের মুলুক পেয়েছিস নাকি? তোদের ক্লাব থেকে যে যখন আসবে আমাকে ফ্রিতে মাল দিতে হবে?
শালার এত বড় সাহস, খুব বড় বড় কথা বলছে। এই মাসুরুল, দোকানটা ভাঙতে হবে। এই পাড়াতে একটা চায়ের দোকান থাকবে না, সব কফির দোকান হবে। ভাঙতে হবে। এই বাড়া গাঁড় মেরেছে। আব্বা তুমি এখানে? এ কি মাসিরুল, তুই এখানে কি করছিস? এটা আপনার ছেলে? হ্যাঁ বাবু, এটা আমার ছেলে। ওটা তো ছেলে না, পাক্কা শান্তির ছেলে। আপনি একটু আগে বলছিলেন না যে আপনার বাড়িতে খুব অভাব চলছে, ঠিক মতো খেতে পান না। আপনার ছেলে ধার খেয়ে খেয়ে 1500 টাকা বাকি করে ফেলেছে। কালকে যেই ধার দিইনি অমনি আছে ক্লাবের ছেলেগুলোকে নিয়ে এসছে আমার দোকান ভাঙার জন্য। কি রে শুয়ারের বাচ্চা, এসব কি বলছে? না না আব্বা, আমি কিছু করিনি। এই দোকানদার সবই মিথ্যা কথা বলছে। আর আমি তো কোনোদিন ধারে মালই খাইনি। হ্যাঁ কাকা, মাসুরুল সত্যি কথা বলছে, দোকানদার মিথ্যা কথা বলছে। কি হলো? বাবু সব বানিয়ে বানিয়ে বলছে। শুয়ারের বাচ্চা, এদিকে ঠিক মতো সংসার চলছে না, আব্বা মা না খেয়ে মরছে, আর এখানে বন্ধু নিয়ে এসে ফুর্তি মারাচ্ছিস। তোর মতো কুড়াঙ্গারকে আমি মেরে ফেলবো। শুয়ারের বাচ্চা, তোর মতো কুড়াঙ্গারকে জন্ম দিয়ে আমার সংসারটা জ্বলে পুড়ে মরে গেল। তোকে আজকে শেষ করে দিব শুয়ারের বাচ্চা।